আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো আজকে আমি যে ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম, দেখেন, গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে কিভাবে ট্যাগ টাইটেল ব্যবহার করবেন অটো মেটাডাটা। তো এটারই একটা রিভিউ, আজকে একটা ভিডিও আপনাদেরকে দেখাইবো। তো এটা দেখার জন্য অবশ্যই ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। কোনো জায়গায় স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস্টেক করবেন, তারপরে আর পারবেন না। অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করতেছেন, পারতেছেন না। তাহলে আসেন আমরা শুরু করি। তা প্রথমে হচ্ছে, আমার এই ভিডিওটা দেখার পর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাদের জন্য এই চমৎকার এই ক্যালেন্ডারগুলি আমি ফ্রি দেবো। এখানে তিনটা ক্যালেন্ডার আছে, এখানে একটা ক্যালেন্ডার আছে দেখেন। এটাতে ইন্টারন্যাশনাল হলিডে ডে থেকে শুরু করে সব ধরনের ফিচার এখানে আছে। তো এই যে দেখেন, এখানে এই করে প্রসেসে এখানে পাবেন। এই ক্যালেন্ডারের ভিতরে আরো অনেক কিছু আছে, আপনি চাইলে এখান থেকে ক্রিয়েট করে বের করে নিতে পারেন। তো এখানে দেখেন, আমি শুধুমাত্র হলিডে যেটা এটা বের করছি, যে হলিডে হলিডে গুলা এখানে দেখাচ্ছে, যে দেখেন ডে গুলা। তা আরো অনেক কিছু আছে, তো এগুলা আপনারা বের করে বের করে যে কাজ করেন, একটা ক্যালেন্ডারের কাজ করলেই অনেক কাজ করতে পারবেন। তাই আসেন, আমরা এই ক্যালেন্ডার গুলা আমরা ফ্রি তো দিয়ে দিব আমি, আর কোনো কিছু ফ্রি পাবেন না। স্কিটের বিষয়টা, এটা ফ্রি কেউ চাবেন না, কারণ স্ক্রিপ্ট আমার কাছে অনেক ধরনের স্ক্রিপ্ট আছে। যে আমার ভেক্টর এসবিজি থেকে ইপিএস ভেক্টর যারা নেবেন তাদেরকে আমি এই নাম টাইটেলের যে ভেক্টর গুলা, স্ক্রিপ্ট গুলো এগুলা দিয়ে দিব। এছাড়া কোনো কোনো স্ক্রিপ্ট কেউ চাবেন না। আর বিশেষ করে যে কোনো পরামর্শের জন্য আমি হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ আছে, সেখানে আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন। সেখানে অনেকেই আছে, তারা আপনাকে রিপ্লাই দিবে, আমিও রিপ্লাই দিব যতটুকু সম্ভব। এখান থেকে হেল্পফুল একটা সাপোর্ট পাবেন। আর বিশেষ করে আমাকে পার্সোনালি যারা মেসেজ করেন তাদেরকে আমি অনুরোধ করব যে এই ভিডিওগুলা অবশ্যই শেয়ার করবেন। যেমন দেখেন, আমার যে যদি ইউটিউব চ্যানেলে যাই, এখানে কিন্তু অসংখ্য ভিডিও আছে। আর অনেকেই ভিডিও টেনে টেনে দেখেন, স্কিপ করেন। তো ভিডিও টেনে টেনে দেখলে, স্কিপ করলে এখান থেকে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। এটা হলো মেইন কথা। তো এখান থেকে, এখানে দেখেন অনেক ভিডিও আছে। যে ভিডিওতে যদি যাই, তো এখানে দেখেন এই যে আনলিমিটেড, আনলিমিটেড যে প্রম 12 মাসের ক্যালেন্ডার, হ্যাঁ, এগুলা কিন্তু ফ্রি দেওয়া হয়েছে। তো এই ভিডিওতে কিন্তু 753 জন, এবং 3 দিন আগে ভিডিওটা দিছিলাম। এখানে অনেকেই কমেন্ট করতেছে, পারতেছে না। সেগুলো আমার হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত নক দিচ্ছে। তো এখন আমার কথা হচ্ছে, আজকের ভিডিওটা যদি ফুল দেখেন, তাহলে আশা করি আপনি এই জিনিসটা প্রপারলি ভাবে পারবেন, আর কোনো মিস্টেক হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি নতুন করে এখানে প্লেলিস্ট আকারে কিছু ভিডিও দিব। যে ভিডিওগুলো হচ্ছে, এটা টাইটেল এই থাকবে, ব্যানার থাকবে এইরকম যে, বিনা অভিজ্ঞতায় ঘরে বসে গ্রাফিক ডিজাইন শিখুন বিনামূল্যে। হ্যাঁ, ক্লাস 1 2 3 4 এভাবে ক্লাস একটা একটা পর একটা দিতেই থাকবো ভিডিও। যারা এই ফ্রিতে ওই ভিডিওগুলো দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব প্রতিদিন না দিলেও একদিন পর পর হলেও এই সিরিয়াল ভিডিও দিব। তো সিরিয়াল ভিডিও দিলে যারা একেবারে নতুন, তারাও যদি সিরিয়ালের ভিডিও দেখেন, তাহলে আশা করি আপনি আপনার এই পেসিভ ইনকামটা নিশ্চিত করতে পারবেন। আসলে একটা পেসিভ ইনকাম, এটা যে কি, কোন ধরনের, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। কিন্তু পেসিভ ইনকাম অনেক ধরনের হয়। সরকারি চাকরি করলে শুধু পেসিভ ইনকাম হয় না। এটা কিন্তু স্টক সাইটে যারা কাজ করতেছি, এটা কিন্তু একটা পেসিভ ইনকাম। যেমন গত কয়দিন ধরে আমি কাজ করতে পারি না, কিন্তু সেল কিন্তু বসে থাকে না, সেল কিন্তু হচ্ছে। তো এখান থেকে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি কিভাবে আমরা এই কাজটা করব। স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব, কেউ মিস্টেক করবেন না। তো এখানে আসেন, আসার পরে এই যে ক্যালেন্ডারটা দেখেন, চমৎকার একটা ক্যালেন্ডার দেখেন, 12 মাসের ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারটা আপনারা প্রথমে নিবেন, নেওয়ার পরে এই নামগুলা কপি করে নেবেন। তো এখান থেকে একটা নাম কপি করে নেওয়ার পরে, এখান থেকে একটা কপি করে নেওয়ার পরে দেখেন, এই যে দেখেন, আমি একটা কপি করে আনছিলাম। এই কপি, যেমন ইংলিশ, ইংলিশ ডেটা, এটা দিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে এটা কিন্তু আপনি এখান থেকে দিবেন। যেমন প্রত্যেকটা ডে, 12 মাসের যত ডে আছে সবগুলি যদি আপনার অ্যাকাউন্টে রাখতে পারেন, এখানে আসার পরে দেখেন, এখানে আসার পরে না কোন ধরনের কাজ করবেন সবকিছু এখানে হেডলাইন আসবে। ইমেজ, আমি ইমেজে গেছি, ইমেজ থেকে আমি আইডিয়া নিব।
এগুলা কিন্তু ভেক্টর বিভিন্ন সাইডে আপলোড করা, যেমন এটা শাটার স্টকে আছে, হ্যাঁ এটা অন্য একটা এলামিতে আছে, এটা এখানে বিভিন্ন সাইডে আছে, এই যে দেখেন, হ্যাঁ সবগুলা কিন্তু লেখা আছে। তো এখান থেকে আইডিয়া নিবেন যে এটা ভালো লাগবে, এটাকে আপনি এই প্রম দিয়ে তৈরি করবেন। কিন্তু এটা যেহেতু আমি এখন করেই ফেলছি, আপনাদেরকে আর দেখাচ্ছি না, যে এখানে করা একদমই ইজি। যেমন এটা আমি নিব, এটা নিলে এখানে ক্লিক করে এই ইমেজ টু প্রমে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন এখানে কিন্তু চলে আসবে, এখানে অটোমেটিকলি দেখেন একটা কিওয়ার্ড চলে আসছে। কিন্তু এখানে আমার এই যে ইমেজ টু প্রম, এই বিষয়টা কিন্তু ফলো করেন, আমি ফলো করে দেখাই দিচ্ছি। এই যে এখানে $10 আছে 1 মাসে, আপনি কিন্তু মাসের প্ল্যান নিয়ে কাজ করতে পারেন, যেহেতু এটা ফ্রিতে দিচ্ছে না, অল্প কিছু দিবে, তারপরে কিন্তু আপনি কিনা ব্যবহার করতে হবে। কারণ আমি যে টেকনিকটা আপনাদেরকে দেখাচ্ছি প্রতিনিয়তই, কিনতে হবে না। এখানে শুধু মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, গুগল লেন্স দিয়ে ক্লিক করে এইখান থেকে টান দিবেন। এই যে এই দেখেন এই মাউসের কার্সারটা থেকে ধরে এখানে টান দিলেই এটা কপি হয়ে গেল। এটা কপি করলে করবো যে আমি আর এটা নিতে চাচ্ছি না, তা আমি এটাকে রিপ্লেস করে দিচ্ছি, এটা এভাবে রইলো। তা ইমেজ, সরি, ভেক্টর, আমি কিন্তু অসংখ্য এসভিজি ফাইল ডাউনলোড করছি। তাই এই এসভিজি ফাইলগুলোকে আমি এখন রেডি করব। রেডি করার পরে এখান থেকে প্রসেসিং করে আমি সরাসরি অ্যাডোবি স্টক, প্রিফিক, এই দুইটাতে আমি আপলোড করব। এর জন্য কিন্তু ভিডিওটা একটু লং হবে। লং হলেও মনোযোগ সহকারে যদি দেখতে পারেন, আশা করি আপনার একটু উপকারে আসবে। সেই প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তা আসেন, আমি যে ডাউনলোড করছি ফাইলগুলা সেখানে চলে যাচ্ছি। এখান থেকে আমি বের হচ্ছি, বের হয়ে আমি ডিসপিসিতে যাচ্ছি। ডিসপিসিতে আসার পরে ডাউনলোডে আসছি। ডাউনলোডে আসার পরে দেখেন এখানে কিন্তু অসংখ্য ফাইল ডাউনলোড করে রাখছি। এখন এগুলাকে আমি সরাসরি আপলোড করব। কিভাবে আপলোড করব, কিভাবে রেডি করব, সবকিছু আমি দেখাচ্ছি। এখান থেকে আমি এখানে ধরে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। দেখেন একদম যতগুলা গতকালকে ডাউনলোড করছি, সময় স্বল্পতার কারণে আমি এগুলা কাজগুলো করতে পারতেছি না, বিদায় আজকে আমি এদিকে রেডি করব। দেখেন আমি কিন্তু নিচের দিকে চলে যাচ্ছি। হ্যাঁ, এখানে যতগুলি ফাইল আমার ডাউনলোড হয়েছে সবগুলি ফাইলকে আমি একসাথে আপনাদের সামনে দেখানোর জন্য আমি ধীরে ধীরে কাজটা করতেছি। তো এখানে দেখেন এই পর্যন্তই থাকবে, আর আমরা নিচে যাব না। তো এটাকে বাদ করব, এটাকে বাদ করব, এটাকে বাদ করবো, এগুলো আমরা নিব না। না নিয়ে আমরা এখান থেকে আস্তে আস্তে এরা বাদ দিব। হ্যাঁ, এটা ভিডিও, এটা বাদ দিব, এটা বাদ দিব, এটা, তারপর এটি আমরা নিব না। হ্যাঁ, এরই বাদে আমরা এখান থেকে এই লাইনটা পুরোটাই বাদ করবে, এটি নিব না, এটি বাদ রাখলাম। তারপর আমরা উপরে চলে গেলাম। উপরে যাওয়ার পরে আশা করি এগুলার সবকিছুই ঠিক আছে। ঠিকঠাক থাকলে এখানে এই দুইটা ফাইল আমার বাদ করবে। হ্যাঁ, এটি বাদ করলাম। বাদ করার পরে একটু উপরে আসার পরে এই যে আরো দুটো ফাইল আছে, এটিও বাদ করলাম। বাদ করার পরে একদম উপরে চলে আসলে এখানে আর কোনো কিছু নাই। তো এদিকে আমি এখান থেকে কাট করে কি করব, আমি ইতে গিয়া এই যে অল ফাইল, এই অল ফাইলে ক্লিক করে এইখানে একটা ফাইল নিচ্ছি। তো এখানে একটা ফাইল নতুন করে তৈরি করতেছি, নিউ ফোল্ডার। ফোল্ডারের ভিতরে আসার পরে এটি এসভিজি, যেহেতু এস বিজি, এসভিজি ফাইল, এসভিজি ফাইল কই, এই যে এসভিজি ফাইল। এসভিজি ফাইলের ভিতরে আমি এটি পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে চলে আসবে। চলে আসার পরে আমি এখানে একটু বড় করে দেখবো যে এখানে কিভাবে কি হচ্ছে। এই যে দেখেন এখন আমি প্রথমে এই নামগুলিকে চেঞ্জ করব, করতে হবে। এই যে পাইথন, আমাদের নাম চেঞ্জার, নাম এক্সটেনশন, এই দুইটা ঠিক করতে হলে আমাদের কিন্তু এই Python 3.13 এই মডেলটা, এটা ডাউনলোড করতে হবে 64 বিট। এটা ডাউনলোড না করলে কিন্তু আপনার এই এক্সটেন স্ক্রিপ্ট গুলা কাজ করবে না। ঠিক আছে, এটা আগে প্রথমে গুগল থেকে ডাউনলোড করে নেবেন। পাইথন এখানে দেখে রাখেন, এই ভার্সনটাই আপনারা ডাউনলোড করবেন। এই যে নামের ভিতরে হাইপেন, হ্যাশট্যাগ, এগুলা কিন্তু একটাও থাকবে না। এটার জন্য আমি কি করব, এই নাম চেঞ্জার যে বিষয়টা আছে, এটাতে যাব। এই যে নাম, ফাইল নেম এডিট, এটাতে যাব। এই যে ফাইল নেম চেঞ্জার, এটাতে ক্লিক করে এটাকে ডাবল ক্লিক করতে হবে।
এই ডাবল ক্লিক করার আগে এই ফাইল নেম সেন্সারের জন্য পাইথন ডাউনলোড করতে হবে। পাইথন কোথায় পাবেন আমি আপনাকে দেখাই দিচ্ছি। এটাকে আমি নামটাকে চেঞ্জ করে নিচ্ছি। চেঞ্জ করার পরে আপনাকে আমি দেখাবো কিভাবে পাইথন ডাউনলোড করবেন। দেখেন একটা ক্লিক, একটা মিটিং দিচ্ছে মাত্র। মিটিং দেওয়ার সাথে সাথে আমার কিন্তু ফাইলগুলি একদম ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এই দেখেন আমরা কোনটা যাব, প্রিফিক এসবিজি ফাইল কোনটা, এই যে এসবিজি ফাইল। দেখেন এগুলার নাম কিন্তু অটোমেটিকলি সব ঠিক হয়ে গেছে। একটারও কিন্তু এই যে হ্যাশ এরো মেরো কোনো কিছু নেই, সবগুলা নাম ঠিক হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু সবগুলা ফাইলই আছে, একটা ফাইলেরও কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নেই। এই পিডিএফ ফাইলটা এখান থেকে কাট করে নিয়ে এটা আমি সরাইতে আসছি। এটা নিয়ে তো আসবো কোথায়, ডাউনলোডে তো আসবো, যে ডাউনলোড করছে এটা আমি এখানে পেশ করে দিই। এখানে পিডিএফ, এটা কিন্তু ক্যালেন্ডার, এটা কিন্তু আমি ডাউনলোড করছি। এটারও আমি কাজ আছে, এই কাজটাও কিন্তু আমি করে আপনাদেরকে দেখাবো। এখন আসেন, আমরা যে ফাইলগুলা এখানে নিলাম এখান থেকে কি করব, এখান থেকে আমরা এক নাম্বার যে ফাইলটা আছে, এই যে এক নাম্বার, একটা, দুইটা, তিনটা, ওইখান থেকে ভাগ করে নিয়ে আসলাম যে এসভিজি টু ইপিএস করবো। তো এটার ভিতরে আমি এই ফাইলগুলা রাখলাম। রাখার পরে দেখেন এইখানে আরেকটা কাজ হয়ে গেছে। যে কাজটা হচ্ছে, এখানে যে নামগুলি আমাদের, দেখেন এই নামগুলি কিন্তু একটু পরিবর্তন করতে হবে। কেন করতে হবে, যে আমরা যে এই সিরিয়াল থেকে এই কাজটা করব, করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, একই সিরিয়ালের যে কালারফুল কালারফুল, এই কালারফুল গুলা আমাদের একটু চেঞ্জ করে দিতে হবে। না হলে কিন্তু আমাদের যে গুগল মেটাডাটা, এটা কিন্তু কাজ করবে না। কারণ আমাদের কিন্তু এটাই প্রবলেমটা হচ্ছে, যখন আপনি সিএসভি ফাইলটা আপলোড করেন তখন কিন্তু রং দেখাচ্ছে। কেন দেখাচ্ছে, আমরা যে চ্যাট জিপিটি থেকে এই ট্যাগ টাইটেল কিওয়ার্ড গুলো সেট করব, এখানে কিন্তু তারা এই কার্ডটা আমাদের সঠিক মতো দিতে পারবে না। যার কারণে আমাদের এই কাজটা আগে এখানে ঠিক করে নিতে হবে। এই কাজটা কিভাবে ঠিক করব, ধরেন এলাকা, এই এক এলাকার এটাকে আমরা কেটে একটু ভিতরে ঢুকাই দেবো, এটাকে কেটে আমরা সামনে দিব, এই নামগুলাকে আমরা একটু এডিট করে আসতেছি। দেখেন এখানে বিবি আছে, সিসি আছে, জি জি আছে, আর আর আছে। এই নামগুলো আমরা একটু এডিট করে এখনই ফিরছি। তো দেখেন এখানে আমি এর নামগুলা একটু চেঞ্জ করে নিচ্ছি। একই নামে আমার দুইটা ফাইল নাই। এখন এই বিষয়টা দেখেন, আরেকটা বিষয় হচ্ছে, যখন আমাদের ফাইলগুলা এই সিরিয়ালে আসে, তো এটাকে আমরা কিভাবে স্ক্রিনে আনবো, এর জন্য দেখেন এই যে ডাইন পাশে কিনারে নিচে একটা ইমেজের মতো ছবি আছে, এটাতে ক্লিক করলেই আমাদের এই ডিজাইনগুলি এরকম বড় হয়ে যাবে। তা আমরা এখন এই ডিজাইনগুলিকে কি করব, এখানে এসভিজি থেকে ইপিএস এ কনভার্ট করব। ইপিএস এ কনভার্ট করার জন্য আমরা চলে যাচ্ছি এখান থেকে আমাদের যে স্কিট। হ্যাঁ, আমার কাছে কিন্তু অনেক ধরনের স্কিট আছে, সব ধরনের স্কিটই আমার কাছে আছে। যার কারো যদি স্কিট লাগে আমার সাথে যোগাযোগ করবেন, তবে এগুলো কিন্তু ফ্রি না, একটাও কিন্তু ফ্রিতে স্কিট কোনো দেওয়া হবে না। কেউ ভুল বোঝাবুঝি করবেন না, স্কিট কোনো ফ্রি নেই। তো এগুলা হলো সিঙ্গেল ফাইল, কিভাবে ট্রান্সফার করব। এখানে দেখেন আমি এখান থেকে এসবিজি টু ইপিএস, আমরা প্রথমে এটাকে ওপেন ওপেন নোটপ্যাডে ওপেন করে দেখবো কত আছে, 4000, 4000 আছে। তা আমাদের ফাইলগুলো কিন্তু, যে এটাকে আমরা ওপেন উইথ অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে রান করাবো। এর জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর দিলাম, ওপেন হচ্ছে, একটু ওয়েট করি। হ্যাঁ, এখানে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিন্তু আমার যে ফাইলটা ক্লিক করছি এটা ওপেন হয়ে গেছে। আমি ডিসপিসিতে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে একটু আগে যে ফাইলটা বানাইছি এখানে লেখা আছে কি, এসবিজি টু ইপিএস, এটার মধ্যে আমার এই ফাইলগুলো আছে। তো এটাকে ওকে করে দিলাম। তারপরে এই ওকে ক্লিক করলেই কিন্তু এখানে একসাথে হয়ে যাবে, কিছুই করা লাগবে না। দেখেন আমি এখন কিছুই করব না,
অটোমেটিকলি অল্প কিছুক্ষণের মাধ্যমে আমার এই ফাইলগুলা কি রেডি হয়ে যাবে। যে এখন যারা এই ধরনের অটোমেশন চান, যে এক ক্লিকে হাজার হাজার ফাইল তৈরি করবেন, এসভিজি ডাউনলোড করবেন, ইপিএস কনভার্ট করবেন, তারা আমার সাথে যোগাযোগ করলে এই ফাইলগুলো নিতে পারবেন। এটা সিঙ্গেল ফাইল, বান্ডিল ফাইল, সব ধরনের স্ক্রিপ্ট আমার কাছে আছে। আমার সাথে কথা বলে যদি যারা পছন্দ হয় আমার কাছে নিতে পারবেন, কোনো সমস্যা। তারপর আমি নিত্য নতুন যে স্কিট, সেটা কিন্তু আমি সংগ্রহ করার চেষ্টা করতেছি। তো যাই হোক, এখানে আরেকটি কথা বলে নিচ্ছি, যারা এন্ডা কাজ করতেছে অটোমেটিকলি হচ্ছে, সেকেন্ডে সেকেন্ডে কিন্তু আমার এসবিডি থেকে ইপিএস হয়ে যাচ্ছে। তা বাকিটা হচ্ছে যে তাদের ক্যানভা লাগবে। 1 বছরের জন্য মাত্র 50 টাকায় আমি ক্যানভা প্রিমিয়াম দিচ্ছি। এটা ভিডিও তৈরি করতে পারবেন, হ্যাঁ, 4 সেকেন্ডের ভিডিও হবে। অরিজিনাল ক্যানভা যেটা আর কি, সেটা আমার কাছে আছে। আর যেখান থেকে ক্যানভা আপনারা নেবেন, দেখবেন ভিডিও জেনারেট করা যায়নি। যদি ভিডিও জেনারেট করা যায় তাহলে বুঝবেন যে 100% অ্যাকুরেট আছে। আর যদি ওইটা ভিডিও না হয় তাহলে দেখবেন যে বেশি দিন টিকবে না, ওই ক্যানভাটা নষ্ট হয়ে যাবে। আর যারা ভিডিও জেনারেট হবে এটা কিন্তু অনেক দিন টিকবে, এটা 100% জেনুইন একটা ক্যানভা। আর ক্যাপকাট, আমার কাছে ক্যাপকাট আছে। ক্যাপকাট অ্যাপ লাইফ টাইমের জন্য নিতে পারেন মাত্র 300 টাকায়। এই ক্যাপকাটটা আপনি যতদিন যত্ন করে রাখবেন এতদিনই চালাইতে পারবেন। আপডেট করবেন না, আপডেট করলে প্রো ভার্সন চলে আসবে। প্রো ভার্সন এসে গেলে আপনি এটাকে আনইনস্টল করে দিয়ে নতুন করে আমি যে সফটওয়্যারটা দিব এটাকে ইনস্টল করলেই আপনি চালাতে পারবেন। যেটা হচ্ছে সহজ একটা পদ্ধতি। যাদের লাগবে তারা আমার কাছে নিয়ে কাজ করতে পারবেন, লাইফ টাইম কোনো সমস্যা হবে না। তো এখন আসে যে আমাদের অটো স্কিট কাজ প্রায় শেষ। দেখেন এখানে কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এটা একটা পপআপ আসছে, তা আমি এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি এখন যদি ডাউনলোডে যাই, এসবিডি থেকে এখানে দেখেন আমার এটা কিন্তু কনভার্ট হয়ে গেছে। তো এটা কনভার্ট হয়ে যাওয়ার পরে এখান থেকে আমি এইখান থেকে আমি যদি ডেটে ক্লিক করি তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। দেখবেন যে এখানে চেঞ্জ হয়ে গেছে। তা এটা চেঞ্জ হলে এখানে কিন্তু এখন দেখেন টিএফটি, টিএফটি। এখন যদি আমি ব্যাগে যাই, ব্যাগে আবার ঢুকি, তো দেখেন এখানে কিন্তু টিএফটি টিএফটি দেখাচ্ছে, তার মানে কি মিক্সার হয়ে গেছে। হ্যাঁ, মিক্সার হয়ে গেছে। তাই আমি এখান থেকে আমি আবারও ভিউ ক্লিক করে এখান থেকে আলাদা করে নিচ্ছি। হ্যাঁ, আমার কি এটি হচ্ছে আমার ইপিএস ফাইল। তো এই ইপিএস ফাইলটা কিভাবে রেডি করবেন সেটা এখন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য এটাকে প্রথমে আমরা আমাদের যে স্কিট আছে এই স্কিট ব্যবহার করব। ফাইল না, এখান থেকে এটাতে যাব, এটা ওপেন করব। ওপেন করে আমাদের এরকম আসবে যে ডি ফোল্ডারে গেলাম, এই যে এটাই এটা আমরা দেখাই দিলেই দেখেন এখানে পপ আপটা চলে আসবে। ওকে ক্লিক করলেই, ওকে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা ফাইল তৈরি হয়েছে। এই এই ফাইলটাতে আমরা ক্লিক করব, দুইটা ক্লিক করব। দুইটা ক্লিক করলে আমাদের এই নামগুলি এখান থেকে কপি করে নিতে হবে। কপি করার জন্য এখান থেকে ধরবো, ধরার পরে একবার সবগুলো আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা কি করব, একটা এক্সেল শীট তৈরি করব। এখান থেকে একটা এক্সেল ফাইল আমাদের বের করতে হবে। আমরা এখান থেকে এক্সেল ফাইল, এক্সেল শীট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে একটা এক্সেল শীট, এই যে ব্লাঙ্ক, এটাতে ক্লিক করবেন। একদম নিউ একটা এক্সেল শীট নেবেন। এই এক্সেল শীটের মাধ্যমে আমি এই নামগুলা দিব। তো এখানে যখনই এই যে দুই ঘর থেকে এই ঘরটা বড় করে নেবেন। দেখেন এই ঘরটাকে আমি এবার টান দিলাম, বড় হইলো। তারপর এই ঘরটাকে একটু টান দিলাম, এটা বড় হইলো। তারপরে সি ড্যাপটা, এটাকে একটু কিবোর্ডের ঘরটা একটু বেশি বড় করে নেবো, এটাকে একটু কমাই দিলাম। তো এখন দেখেন এই ঘর থেকে আমরা 2 নম্বর থেকে কন্ট্রোল বি প্রেস করলে কিন্তু আমাদের এটা চলে আসবে। তো আমরা একটু বড় করে নিচ্ছি বোঝার স্বার্থে। তো দেখেন এখানে আমার কয়টা নাম আছে, 48টা আছে। আচ্ছা, 48টা থাকলে এখন আমাদের এই ঘরে কিন্তু একটা নাম দিতে হবে। যে 1 নাম্বার ঘরে আমরা কি নামটা দিব, কন্ট্রোল, এখান থেকে আমরা যে নামটা দিব সেটা এখানে নিয়ে আসছি কপি করে। আপনারা এইভাবেই দিবেন, এই যে ফাইল,
ফাইল, এটা হবে কি, এটা হবে, এটা হবে আমাদের টাইটেল। টাইটেল, এই যে টাইটেল, আমি আপনাদেরকে সবই দ্রুত টাইপিং এর সাইডে আমি কপি করে রাখছি সবগুলা টাইটেল এবং কিওয়ার্ড। দেখেন, এইখানে টাইটেল, এখানে কিওয়ার্ড। এখন আমরা চ্যাট জিপিটির কাছ থেকে যেটা আনবো এটা এখানে বসাইবো। এই জিনিসটা কিন্তু সবাই মনোযোগ সহকারে দেখেন, না হয়তো কিন্তু আপনাদের মিস্টেক হবেই, 100% মিস্টেক হবে, পরবর্তীতে আপলোড করবেন আর দিতে পারবেন না। তো এখন এখানে দেখেন, আমরা চ্যাট জিপিটির কাছে এটা পাঠাই, এটা দিয়ে দিলাম। চ্যাট জিপিটি এখন আমার সুন্দর করে এই টাইটেল গুলো দিবে। দেওয়ার পরে আমি এখান থেকে কপি করে নিব, নিয়ে ওইখানে বসাবো। বসানোর পরে যে কাজটা করতে হবে, একটু দেখেন জিনিসটা। এটা কিন্তু আমাকে দিয়ে দিছে, অলরেডি আমার এই টাইটেল গুলা দিয়ে দিছে। এখান থেকে কপি পরে ও এক্সেল শিটে আসবো, আসার পর এই যে এখানে টাইটেলে করে কন্ট্রোল বি পেস্ট করবো। দেখেন এই নামগুলা মিল আছে কিনা, এ আছে দুইটা। আমরা এখান থেকে এই যে দিলাম, এই কিওয়ার্ডটা আমরা এখন বসাইলাম। এই যে এখানে দিলাম, হ্যাঁ, কিওয়ার্ড দিলাম, টাইটেল দিলাম, এটা হলো ফাইল নেম, টাইটেল, কিওয়ার্ড। এই বিষয়টাই কিন্তু আমরা এখন ডাউনলোড করব। ডাউনলোড ফাইলে ক্লিক করব, এখান থেকে ডাউনলোড, এই যে সিএসভি ফাইল এটা ডাউনলোড করতে হবে। এখান থেকে যদি কোনো মিস্টেক করেন, এরা হলো এক্সেল, এখানে কিন্তু পিডিএফ, এইচটিএমএল, পরে এখানে টিএসবি, আমাদের সিএসভি ফাইলটা লাগবে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলেই যে ডাউনলোড, এখন আমাদের সিএসভি যে ফাইলটা এখানে ডাউনলোড হয়েছে দেখেন। এই এই যে, এই যে বিষয়টা দেখেন, এখানে ডাউনলোডে যাই। ডাউনলোডে যাওয়ার পরে এটা কিন্তু আমাদের সিএসভি ফাইলটা ডাউনলোড হয়েছে, আর এটা হলো আমাদের ফাইল। আমরা এখন এইটিকে একটা অ্যাকাউন্টে আপলোড করব। এর জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখেন, আমরা অ্যাডোবি স্টকে ঢুকবো। অ্যাডোবি স্টকে ঢুকে আমরা ফাইলগুলোকে আপলোড করব। ফাইলগুলো আপলোড করার জন্য কিন্তু অলরেডি এখানে অনেকগুলো ফাইল আপলোড আছে, তারপরেও আমি এখানে করব এই জিনিসটা দেখার জন্য। জিনিসটা দেখেন, এখানে আমরা আপলোড করব, কি ফাইল আপলোড করব, কোনটা আপলোড করব। এখানে কিন্তু অলরেডি আমাদের এখানে যাব। যাওয়ার পরে দেখেন এই অ্যাকাউন্টে আমি আপলোড করে দেব। হুম, আপলোড ফাইল, এখান থেকে গিয়ে এটা আপলোড করব। আপলোড করার জন্য ওখানে ক্লিক করলে তো এখানে অলরেডি আপলোড হয়েই যাবে। কন্ট্রোল, আমরা কিন্তু এখান থেকে ক্লিক করে এই 47টা ফাইল এখানে আপলোড করব। তো একটু সময় আমাদের ওয়েট করতে হবে, এটা আপলোড আপলোড। জি, দেখেন এখানে কিন্তু আমার আপলোড করা হয়ে গেছে ফাইলটা। এখন আমরা কি করব, এখানে সিএসভি ফাইলটা আপলোড করব। এর জন্য সিএসভি ডাটা এখানে দিব। দেখেন এখানে কিন্তু আমার সবকটাই আপলোড হয়ে গেছে। এখন আমরা এখানে দেখেন কোনটাই কিন্তু ট্যাগ টাইটেল ঠিক নেই, এই যে রেড কালার আছে পুরাগুলা, এগুলা কিন্তু ফলো করেন। এই যে সিএসভি ফাইল আপলোড ক্লিক করে আমরা এখান থেকে সিএসভি ফাইলটা আপলোড করবো। এই দেখেন এরকম থাকবে, যে এখানে কিন্তু সব কিছু লেখা আছে। কিওয়ার্ড 50টা এখানে, এগুলাই কিন্তু আমরা এখানে লিখছি। ঠিক আছে, ফাইল নেম, টাইটেল, কিওয়ার্ড,
হ্যাঁ, এগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এখন সোর্স ফাইলে ক্লিক করে ডাউনলোড এই ফাইলটা দিলে আমাদের কাজ কিন্তু একসাথে হয়ে যাবে। এখানে খেয়াল করেন, আমার বিদ্যুৎ নাই, একটু ঝামেলা হয়ে গেছে, তো এই যে একটা রিপ্লেস করলেই আমার কিন্তু কাজটা এখানে হয়ে যাবে। আমি রিপ্লেস করলাম, এই যে রিপ্লেসটা দিলেই আমাদের কিন্তু কাজটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে। দেখেন, এটা হয়েছে, মোটামুটি সব করাই হয়েছে। তা এই যে সবুজ কালার দেখতেছি, এগুলা হচ্ছে, এগুলাতে এখন কি করতে হবে, এখানে আমাকে এআই টিক মার্কটা দিতে হবে। এটা গ্রাফিক টিকই থাকবে, এটা অন্য কিছুতে নো। এখানে কিন্তু টাইটেল, এই যে ট্যাক্স, এটা ঠিক আছে। আর কিওয়ার্ড কিন্তু এখানে হয়ে গেছে। তা আরো কিছু কিওয়ার্ড আমি এখান থেকে অ্যাড করতে পারি। এভাবেই আমি এই কাজগুলা শেষ করব। মেটাডাটা কিওয়ার্ড এবং এই যে এআই টিক মার্ক গুলা দিয়ে, যেটা যেটা আছে টিক মার্ক কিন্তু দিতে হবে সবকটাতে, যতগুলো মেটাডাটা আছে। এআই টিক মার্ক, এআই, তারপরে পিপল, বাই সার্ভিস, এগুলা সবকিছু ঠিকঠাক করে দিতে হবে, দিয়ে সাবমিট করলে কিন্তু এই কাজটা শেষ। তো এই জিনিসটা কিন্তু অনেকেই মিস্টেক করতেছেন, যেমন এই যে দেখেন আমার কিন্তু সব কার্ডে হয়েছে। এই দেখেন, সব কার্ডে সবুজ কালার হয়েছে, এটা তো যদি যাই, এই দেখেন সব কার্ডে হয়েছে। তা আশা করি শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন, আজকের ভিডিওটা বেশ কিছু কথা ছিল আর একটু সমস্যা হয়েছে। তা দেখার পর সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা সাপোর্ট গ্রুপে জয়েন করতে চান তারা অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন। আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে কোনো লিঙ্ক অ্যাড করা হবে না, কারণ এটা ইউটিউবের রুলস। এটা এখন ব্যান করে দেওয়া হয়েছে, নতুন করে কোনো লিঙ্ক অ্যাড করা যাবে না। কমেন্ট বক্সে হয়তো কোনো লিঙ্ক থাকলে থাকতে পারে, না থাকলে নাই, তবে ওর নাম্বার থাকবে। হ্যাঁ, নাম্বারে যোগাযোগ করবে। ভালো থাকবেন সবাই। এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি কোনো জানার থাকে অবশ্যই ভিডিওটা আপনি ফেসবুকে শেয়ার করে আপনি একটা স্ক্রিনশট দিবেন। তারপরে আপনার কোনো মতামত প্রশ্ন থাকলে আমার সাথে বলবেন, আমি এটা উত্তর দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।